হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো স্মার্টফোন ভেঙে গেলে কি করবেন। স্মার্টফোন ভেঙে যাওয়া একেবারেই নর্মাল। তো আপনার স্মার্টফোনের ডিসপ্লে সাধারণত বেশি ক্ষতিগ্রস্ত হয় যদি হাত থেকে পড়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে যায়। তো ডিসপ্লে আমরা চেঞ্জ করতে যদি চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি রিপেয়ারের দোকানে যে ওই ফোনের ওই মডেলের ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়ে চলে আসি। ডিসপ্লে চেঞ্জ করার পাশাপাশি এখন কিন্তু ডিসপ্লের যদি উপরের গ্লাসটা ভেঙে থাকে, সেক্ষেত্রে ওই গ্লাসটা চেঞ্জ করে আবার নতুন করে পুরাতন যে ডিসপ্লেটা থাকে সেই ডিসপ্লেটা দিয়েই আমরা ফোনটা চালাতে পারি। তো সেটা করার জন্য নতুন টেকনোলজি এসেছে, সেই টেকনোলজি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আজকে দেখব। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি আমার নোকিয়া 3.1-এর ডিসপ্লের যে গ্লাসটা আছে সেটা ভেঙে গিয়েছে, সেটা ঠিক করব। আমি চলে আসছি মোতালেব প্লাজাতে আলী ইলেকট্রনিক্সে। এনারা এর আগেও আমার 3-4টা ফোন রিপেয়ার করে দিয়েছেন খুবই যত্ন সহকারে। ডিসপ্লে থেকে ভাঙা গ্লাসটা আলাদা করার জন্য এখানে একটু হিট দিয়ে নেওয়া হচ্ছে। তো প্রথমত এই গ্লাসটা আলাদা করতে হবে। তো সেই কারণে এখানে বিভিন্ন হিট দেওয়ার মেশিন আছে, বিভিন্ন সাইজের ফ্রেম আছে ওনাদের কাছে। সেটা দিয়ে ওনারা বিভিন্ন ফোন হিট দিয়ে থাকেন বা হিট দিয়ে নেন আর কি শুরুতে। ফোনের উপরের হিট দেওয়ার কাজ শেষ, এখন ডিসপ্লে আলাদা করবে আর কি ফোন থেকে। তো উনি খুবই যত্ন সহকারে ডিসপ্লেটা আলাদা করছেন। এই কাজগুলোতে সাধারণত দক্ষ না হলে আসলে বিভিন্ন রকম ভুল হয়ে যায়, তবে ওনারা যথেষ্ট যত্ন সহকারে এবং দক্ষতার সাথে কাজটা করছেন। ফোন থেকে আঠাটা আলাদা করার পর আরেকটু হিট দিয়ে নেওয়া হচ্ছে, যাতে ডিসপ্লেটা খুব সহজে বের হয়ে আসে। ডিসপ্লের উপরের যে গ্লাসটা, এটা খুব বাজেভাবে ভেঙেছে নিচের দিকটা। তো সেটা খুব যত্ন সহকারে আলাদা করছেন ডিসপ্লে থেকে ওনারা, এবং ওইখানে একটু আঠা দিয়ে লাগানো থাকে। তো আঠাটাও খুব যত্ন সহকারে আলাদা করে নিচ্ছেন, যাতে পরবর্তীতে নতুন গ্লাস সেট আপ করা যায়।
এখন পুরো ডিভাইসটা খুলে নেওয়া হচ্ছে। কাজের গতি দেখে খুব ভালো লাগছে। আশা করি খুব দ্রুত আমার ফোনটা হয়ে যাবে। সমস্যা নেই যাবো কোটা মেশিন দিয়ে দিলে যাবো। একটা ভেঙে যাওয়া গ্লাস ডিসপ্লে থেকে আলাদা করা হয় ঠিক এইভাবেই, হিট মেশিনের উপরে রেখে একটা নিখুঁত প্রক্রিয়ার মাধ্যমে এবং খুবই ধৈর্য সহকারে। কয়েক বছর আগেও একটা স্মার্টফোনের ডিসপ্লে ভেঙে গেলে আমাদের পুরো ডিসপ্লেটাই চেঞ্জ করা লাগতো। তো এখন যে পদ্ধতিটা এসেছে এবং বিভিন্ন ধরনের টেকনোলজি এসেছে এবং অনেক ধরনের মেশিন এখানে এসেছে, তো এই মেশিনগুলোর মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় এই কাজটা করা হয়। গ্লাসটা খালি চেঞ্জ করে আপনি আবার পুরাতন যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা দিয়েই আপনার ফোনটা চালাতে পারবেন। তো এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় কয়েকটা মেশিনের মাধ্যমে, যে এই মেশিনগুলা এই আল ইলেকট্রনিক্সে প্রত্যেকটা মেশিনই আছে ওনাদের কাছে, এবং ওনারা এই মেশিনগুলো খুব যত্ন সহকারে ব্যবহার করতে পারে এবং দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন। এই মেশিনের মাধ্যমেই পুরাতন যে গ্লাসটা ছিল ওই গ্লাসটা আলাদা করার পর নতুন যখন গ্লাস লাগানো হয় ওই গ্লাসটা অ্যাডজাস্ট করানো হয় ডিসপ্লের সাথে। ডিসপ্লেতে নতুন যে গ্লাসটা আছে সেটা লাগানো হয়ে গেলে এরপরে শুরু হবে এই মেশিনটার কাজ।
এই মেশিনটা দিয়ে আসলে সাধারণত র্যাশ বা বাবল এই ধরনের কোনো কিছু যদি গ্লাসের মধ্যে থেকে যায় বা গ্লাস এবং ডিসপ্লের মধ্যে থেকে যায় সেটা রিমুভ করে দেয়। তো এটাও খুব যত্ন সহকারে ওনারা করে থাকেন। এই মেশিনে আমরা প্রায় 12 মিনিট ওয়েট করছি। 12 মিনিট ওয়েট করছি এই ডিসপ্লের যে বাবলগুলো আছে, যে র্যাশগুলো আছে, এগুলা রিমুভ হওয়ার জন্য। তো প্রায় অনেকক্ষণ ধরে আমাদেরকে ওয়েট করতে হয়েছে এই ডিসপ্লেটা এই বক্সে দেওয়ার পর। এই মেশিনটাতে লাস্টে বাবল রিমুভের জন্য 12 মিনিট দিতে হবে, তাই তো? গাইজ, আমরা দেখতে পাচ্ছি এখানে 12 মিনিট হয়ে গেছে এবং এখন ডিসপ্লেগুলো বের করা হবে। তো একই সাথে কয়েকটা ডিসপ্লে এর মধ্যে দেয়া যায়, ডিসপ্লের কাজটা করানো যায় আর কি। বাবলের রিমুভ যে কাজটা এটা করানো হয়। আপনি দেখতে পাচ্ছেন একদম নতুন যে ডিসপ্লে থাকে এই ধরনের লাগতেছে প্রত্যেকটা ডিসপ্লে। গাইজ, আপনারা দেখেন একদম নতুন ফোনের মতো ডিসপ্লে হয়ে গেছে, কোনো দাগ নাই, কোনো স্ক্র্যাচ নাই, একদম মনে হচ্ছে নতুন ডিসপ্লে। আমার ফোনটা একদম নিউ হয়ে গিয়েছে, নতুন নতুন লাগতেছে উপরের ডিসপ্লেটা। তো আমি কিন্তু আমার পুরানো ডিসপ্লে রেখেছি এবং নতুন একটা গ্লাস লাগিয়েছি আর কি। ওনারা যেই যত্ন সহকারে আমার গ্লাসটা লাগিয়ে দিয়েছেন এবং এই গ্লাসটা চেঞ্জ করতে নোকিয়া 3.1-এর গ্লাসটা চেঞ্জ করতে আমার কাছ থেকে ওনারা যে চার্জটা করছেন সেটা হচ্ছে 1000 টাকা। এখানে ওনারা বিভিন্ন মডেলের বিভিন্ন গ্লাসের দাম বিভিন্ন রকম রেখে থাকেন। তো ওনাদের কাছে এখানে এলেই আপনারা জানতে পারবেন আপনার মডেলের গ্লাসের দামটা কত, বা আপনি ফোন দিয়েও জেনে নিতে পারেন আসার আগে। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে আমি ইনফরমেশনগুলো শেয়ার করে দিব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পরবর্তীতে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।